আজকের ভিডিওটি শুরু করতে চাচ্ছি একটি গল্প দিয়ে। গল্পটি এমন, মরুভূমির মাঝে একটি গ্রাম। গ্রামের চারপাশে ধুধু মরুভূমি। গ্রামে অল্প কিছু সংখ্যক লোকের বসবাস। সেই গ্রামের একমাত্র পানির যে উৎস, একটি কূপ, সেটি ছিল গ্রামের যে মোড়ল তার নিয়ন্ত্রণে। গ্রামে অন্য কোথাও কোনো পানি ছিল না এবং ওই গ্রাম থেকে অন্য গ্রামের দূরত্ব অনেক বেশি। চারপাশে শুধু ধুধু মরুভূমি, উত্তপ্ত বালি। তো গ্রামের লোকজন পানির জন্য ওই মোড়লেরই দ্বারস্থ হতো। বিনিময়ে মোড়ল এক কলস পানির জন্য 10 টাকা করে নিত। তো ওই সময় মরুভূমির ওই গ্রামের বাসিন্দাদের কাছে 10 টাকা দিয়ে এক কলস পানি কেনাটাও খুব কষ্টকর ছিল। তুলনামূলকভাবে দামটা অনেক বেশি ছিল। তো গ্রামের লোকজন সেই মোড়লের উপর খুবই রাগান্বিত ছিল, কিন্তু কিছুই করার ছিল না। নিরুপায় হয়ে তার কাছ থেকেই পানি ক্রয় করে তাদের ব্যবহার করতে হতো। তারা মনে মনে মোড়লকে খুব অভিশাপ দিচ্ছিল যে এ কেন মরে না, কেন যায় না, বা পরিবর্তে অন্য কেউ আসলে হয়তো আমাদের জন্য ভালো হতো। আড়ালে আড়ালে সবাই অনেক কথাই বলতো, কিন্তু সামনে এসে বলার মতো কেউ ছিল না। তো এইভাবে চলতে চলতে একটা সময় মোড়ল অসুস্থ হয়ে পড়ে। তখন গ্রামের লোকজন খুব খুশি হয় এবং মনে মনে সবাই দোয়া করে যেন এই মোড়ল দ্রুত মারা যায়। অসুস্থ হবার কিছুদিন পর তার এমন অবস্থা হয়, সে বুঝতে পারে যে সে আর বেশি দিন বাঁচবে না। তাই সে তার সন্তানদের ডেকে বলে যে আমি যেভাবে গ্রামের মানুষদের উপর অত্যাচার নির্যাতন করেছি, বিশেষ করে এই পানি নিয়ে, তাতে গ্রামের লোকজন কেউ আমার প্রতি সন্তুষ্ট নয়। আমার মৃত্যুর পর তোমরা এমন কিছু করবে যেন গ্রামের লোকজন আমাকে ভালো বলে। তখন ছেলেরা বলছে ঠিক আছে, আমরা চেষ্টা করব। এরপরে মোড়ল মারা গেছে। মারা যাবার পরে মোড়লের যে পানির কূপটি ছিল, এটি তার সন্তানেরা নিয়ন্ত্রণ করা শুরু করলো। তো এখন 3 সন্তান মিলে পরিকল্পনা করছে যে কিভাবে আমার বাবাকে এই গ্রামের লোকজনের কাছে ভালো করা যায়। 3 জন মিলে আলোচনা করে, বুদ্ধি পরামর্শ করে একটা সিদ্ধান্ততে উপনীত হয়েছে যে এই কাজটা করলে গ্রামের লোকজন আমার বাবাকে ভালো বলবে। আমার বাবার প্রতি গ্রামের মানুষের যে আক্রোশ ছিল বা অভিশাপ ছিল, সেটা থেকে আমার বাবা মুক্তি পাবে। তো তাদের সিদ্ধান্তটা ছিল এইরকম, আমার বাবা এক কলস পানির বিনিময়ে 10 টাকা নিত। আজ থেকে আমরা এক কলস পানি 20 টাকার বিনিময়ে দিব, অর্থাৎ পানির দাম বাড়িয়ে দ্বিগুণ করা হলো। তখন গ্রামের লোকজন ওই কূপ থেকে পানি নিতে আসতো আর বলা বলি করতো এদের চেয়ে এর বাবাই ভালো ছিল। তা আসলে আমাদের অবস্থা কি সেই রকম হয়েছে কিনা বুঝতে পারছি না। তো যাই হোক দর্শক, এবার চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। কবি আজ নিশ্চুপ, কবিতা নেই মাথায়, উচ্ছ্বাস হারিয়ে গেছে তার সকল কথায়। ফ্যাকাশে আজ রংধনুর রং, চাঁদ চাঁদনিহীনা, ঢোল খোল হারিয়ে গেছে, বাজে না আর বিনা। বাঁশের বাঁশিতে ওঠে না সুর রাখালের ঠোঁটে, কৃষকের কণ্ঠে ভাওয়াইয়া টান নাহি আর ওঠে। ফুলে বসে না ভ্রমর, প্রজাপতি মেলে না পাখা, পানকৌড়ি দেয় না ডুব, বলাকাটা আজ একা। শ্রাবণ ধারা নামছে ঠিকই, নাই নুপুরের ছন্দ, জলধারা বহে না আর, পথ যে তাহার বন্ধ। জল আনতে বধুয়া আর যায় না নদীর ঘাটে, চর জেগেছে নদীর বুকে, গরু চরে না মাঠে। দক্ষিণ হাওয়া বইছে ঠিকই, আসে না তো ফাগুন, হৃদয়ে নাই শীতলতা, জ্বলছে সদাই আগুন। প্রকৃতি তো কয় না কথা আর কবির শোনে, তাই তো বুঝি ছন্দ নেই আজ তাহার মনে। কবিতা লেখা হয় না আর আবেগহীনা সবাই,
অতীতে যদি ফিরে পেতাম ছন্দ হতো তবেই। দর্শক, এই মুহূর্তে আছি ছোট্ট সুন্দর একটি নদীর ধারে। যারা গ্রাম এবং প্রকৃতিকে ভালোবাসেন তাদের এই দৃশ্যটি মুগ্ধ করবে। নদীতে নতুন পানির আগমন হয়েছে, পরিবেশটাও বেশ সুন্দর। টলটলে পানি বয়ে যাচ্ছে, এলোমেলো বাতাস বয়ে যাচ্ছে। এই যে দেখুন, নদীর এই পাশের গাছগুলো এলোমেলো বাতাসে দোল খাচ্ছে। গাছের ফাঁক দিয়ে আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যেতে দেখছি। কি দারুণ লাগছে। আকাশ অনেকটা নীল হয়ে এসেছে, এ যেন শরতের আগমনী বার্তা। গাছের সারি এবং নদীর জল, তার মাঝখানে কিছু অংশ এখনও উঁচু জমির মতো। শুষ্ক মৌসুমে যখন নদীর পানি একটু কমে যায় তখন নদীর পাশের এই জমিগুলোতে এখানকার কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে। এখন এখানে কোনো ফসল চাষাবাদ করা হয়নি, কারণ এখন নদীর পানি বৃদ্ধি পাবে এবং এই অংশগুলো প্লাবিত হয়ে যাবে। ফসল নষ্ট হবার ভয় আছে, তাই এখানে কোনো ফসল চাষাবাদ করা হয়নি। দেখুন নদীর টলটলে পানি, পানির নিচের ঘাসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে যে পানিগুলো সবে মাত্রই বৃদ্ধি পেয়ে ঘাসগুলোকে ডুবিয়ে দিয়েছে। এখনও ঘাসগুলোতে পচন ধরেনি। অসম্ভব সুন্দর পরিবেশ, দারুণ এলোমেলো বাতাস। নদী পাড়ের এই যে ঝোপঝাড়ের পাশ দিয়ে মেঠো পথ, এগুলো কিন্তু ভয়ঙ্কর রাস্তা, কারণ এর ভিতর দিয়ে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর সাপ। তারপরও গ্রামীণ এবং এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে এই সমস্ত জায়গায় আসতেই হবে। দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ধৈর্য ধরে আমার বক শোনার জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।